সংস্থান জন্মায়নি, এত বড় মাইল লাল নেই কামারহাটিতে। যতই অর্জুন সিংকে নিয়ে আসুন পেছনে, যে আমার কোনো কাউন্সিলরকে মারবেন। অদ্ভুত ভাবে আমি দেখলাম কিসের সঙ্গে কি পান্তা ভাতে কি অর্জুন সিং কোথা থেকে ঢুকে গেল। আরে এর আগে বলেছিলাম বিটি রোড দিয়ে চলাফেরার সময় একটু সাবধান। এখন এখানে যে রাস্তা, এখানে তো অর্ধেকটা রাস্তাই নেই, রেল ইয়ার্ড। অর্ধেক সময় ওয়াগান আর লেভেল ক্রসিং পড়ে থাকে, একবার ঢুকলে বেরোনো মুশকিল। অর্জুন সিংকে বলবো ভাটপাড়া সব জায়গা থেকে, জগদ্দল, শ্যামনগর, নৈহাটি সব জায়গা থেকে বিতাড়িত হয়েছেন, দয়া করে এখানে। আর আমি একটা খবর পেয়েছি, এই ওয়ার্ড থেকে কেউ কেউ অর্জুন সিংকে নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে, এবং যারা করছে আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশকে, তাদের বাড়িতে মদ রয়েছে, সাট্টা রয়েছে। আমি পুলিশকে নম্বর দিয়ে দেবো, যারা বাড়িতে বসে ফ্রিজ থেকে বার করে মদের বোতল বিক্রি করছে। এটা কারা এখানকার সব মানুষ জানে, সবাই সব জানে। দলের কর্মী এরা। আমি কারোর কোনো কথা বলবো না, এটা পুলিশের ব্যাপার। অর্জুন সিং যদি এখন গুন্ডামির কথা বলে, সেটা কিরকম হাসির ব্যাপার হয় না? অর্জুন সিং এর জামাটা যত সাদা, ওর ভেতরটা তত কালো নোংরা। তাই জন্য মানুষ ওকে একদম ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যাদেরকে আপনি উস্কাচ্ছেন, যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। বিজেপির নেতৃত্বকে বলছি, এখানে এসব লুডো খেলা হবে না। এখানে যাদবপুর হবে না, এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। হ্যাঁ, তাই হবে। যদি আমায় কেউ ডান্ডা নিয়ে মারতে আসে, আমার আত্মরক্ষার প্রতিকার, আমার স্থানীয় মানুষকে কেউ যদি মারতে আসে, তাদেরকে বাঁচানোর অধিকার নেই আমার? প্রশাসন আছে, আমরা প্রশাসনকে সাহায্য করছি। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া। বলতে পারবেন, কিন্তু মদন মিত্র কবে কি বলেন, নিজের কথায় কোনো স্ট্যান্ড থাকে না ওনার। উনি সকালবেলা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন, অভিষেকের বিরুদ্ধে বলেন, দুপুরবেলা মুছ লিখে দেন। উনি একটা সময় প্রায় আমার মনে হচ্ছে 3-4 মাস আগেই বলেছিলেন কি ওনার প্রাণহানি আশঙ্কা তৃণমূলের লোকেদের। এই তৃণমূলের সরকারের একজন কখনো মন্ত্রী ছিলেন, এখন এমএলএ আছেন, মদন মিত্র বলেছিলেন না আপনার জয়ন্ত যখন অ্যারেস্ট হয়েছিল তখন। তো মদন মিত্র কবে মদ খাওয়া মাতলামি করা কথা বলেন, সেটা উনি নিজেই জানেন। এখন ওনার কাউন্সিলর সরাসরি অভিযোগ করছে কি ও খুন হয়ে যেতে পারে, আশঙ্কা করছে। কাউন্সিলরের খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করার পরেও মদন মিত্র বলছে এটা তার বলা উচিত হয়নি। আরে উনি তো নিজেই এই কথাটা বলেছিলেন, উনি বলেছিলেন, সৌগত রায় বলেছিলেন, তো অন্য লোকের বলেনি, আপনাদের চ্যানেলে বলেছেন উনি, আপনাদের মিডিয়াতে, বড় বড় মিডিয়ার সামনে উনি বলেছেন এই কথাটা। তো উনার কথা, এই দুজনের কথা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি না। থাকলেও আমার কথা, উনি নাকি ডান্ডা মারবেন, উনি একবার আমার কবজি কাটার জন্য বলেছিলেন। পরের দিনই ওখানে গিয়ে আমি চায় খেয়ে এসেছিলাম। ওনার যে এখানে বসে উনি কবজি কাটেন, লোকের কবজি তো কাটেন না, পকেট কাটেন। উনি কবজি কাটাটা ওনার ক্ষমতা নেই। উনি একটা সময় ছিল কামারহাটিকে আমরা ভাবতাম কামারহাটিতে ওই জেহাদি গুন্ডারা থাকে, ক্রিমিনালরা থাকে, তারা লুটপাট করে, তারা তোলাবাজি করে। আজকে একটাও হিন্দু বাড়ি বাঁচেনি, সব প্রায় দখল হয়ে গেছে। এখন বিটি রোডে ওপারে যেখানে বৌদ্ধিষ্ট বাঙালিরা থাকে, সেটাকেও উনি নষ্ট করে দিয়েছেন। সিপিএম যতই খারাপ ছিল, কিন্তু মানুষকে কথা বলার ওখানে সুযোগ ছিল। আজকে তো সেই সুযোগটা উনি করেননি। উনি ছেড়ে দিন, ওনার কাউন্সিলররা ওনাকে পেটাবে, ঘাবড়াবার কিছু নেই। আপনি সময় আসতে দিন, চড় থাপড় মারবে ওই কাউন্সিলররা ওনাকে। অর্জুন সিং এখানে ঢোকাতে চেষ্টা করবে, সেখান থেকে আমার ঢোকার আমার জন্য তো সারা ভারতবর্ষ আছে। আমার ওনার
ওই কামারহাটিয়া বেলঘরিয়া ঢোকার উনি কেন ওনার 7 জন্ম নিলে আমার আটকাতে পারবেন না। অর্জুন সিংকে আটকানো জানে মমতা ব্যানার্জি রোজ পুলিশ লেলিয়ে দিচ্ছেন, তাও আমাকে আটকাতে পারছেন না। উনি কে হরিদাস পাল, উনি আমাকে আটকে দেবেন? এখন ছোবরা না ছিবড়ে হয়ে যাবে। আর ছাড়ুন ওই সব কথা, ওই ভালো ভালো শব্দ উনি বলতে পারেন, ও বলুন, ওতে কিচ্ছু যায় আসে না। উনি নিজের জায়গাটা সামাল দিন, নিজের দলটাকে সামাল দিন, নিজের ছেলে নিজের দলের লোককে সামাল দিন, ওসব ছাড়ুন। যাবেন কামারহাটিতে? আমি কামারহাটিতে ঘটনা আসলে আমার কোনো লোকের ঘটনা হলে তাহলে আমি যেতাম। আমি কেন যাব? তৃণমূল লড়ছে, আমি গেলে তৃণমূলের লড়াই বন্ধ হবে? আমি তো চাই তৃণমূল লড়ুক। কি বলছেন আপনি? উনি বলেছেন আপনার জামাটা সাদা ভিতরটা কালো। সে তো সবাই বলে, তাতে কি যা আসে? আমি সাদা জামান ভিতরে কালো, কালো ভিতরে সাদা, আমি যা আছি সামনেই আছে। আমি ওর মতন নাটকও করি না, আমি ওর মতন আর কি বলবো, ড্যাশ 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 ছেড়ে দিন বললে। আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান? বাড়িতে করা সবসময় পসিবল হয় না, তাহলে পোর্টাল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য। রুম রেন্ট স্টার্টস ফ্রম 650 only. AC, non-AC স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম, কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবল। এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি, মকটেল, এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে। Our popular facilities are free parking, pick up and drop, doctor on call. আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার সাহেব কলোনি মোড়, বিসাইড আশীর্বাদ ভবন, নৈহাটি। ফোন নাম্বার 8961 448449।